স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ মূলোর একটা সংরক্ষণের একটা প্রসেস পদ্ধতি তোমাদের জন্য নিয়ে এসেছে। দেখো, আমরা তো মাঘ মাসে মূলো খাই না, এখন ফাল্গুন মাস, আমরা এখন মূলো খেতেই পারি। তাছাড়া আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা দিদিমারা তারা কি করতেন, তাদের তো এত ফ্রিজ ছিল না, তখন তারা এই মূলো সারা বছরে যারা নিরামিষ খেতেন মূলো কিভাবে সংরক্ষণ করতেন সেটাই আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এর জন্য আমি এখানে 1 কেজি মূলো নিয়েছি। এই মূলোর দেখো, এই মূলোর এইখান থেকে আমি কেটে নিচ্ছি, কেটে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখো, এই যে মূলোটা, এই মূলোটাকে আমি এইভাবে এর থেকে মূলোটার উপরের থেকে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। পিলার দিয়ে ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা, মূলো 3টেকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে সাইজ মতো করে নেব। দেখো বন্ধুরা, আমি এই যে 3টে মূলো, এই মূলো 3টের মধ্যে একটাকে আমি একরকমভাবে করব আর বাকি দুটোকে অন্যরকম করব, যে কোন কোন তরকারিতে এগুলো পরে ব্যবহার করা যাবে। দেখো, এই যে মূলোটাকে আমি নিয়েছি, এটাকে আমি একটু এইরকম সাইজ করে, প্রত্যেকটা মূলোকে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। দেখো, মূলোটা আমার সব কাটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা কিচেন টাওয়ালে দিয়ে মুছে নেব। দেখো, এর মধ্যে যেইটুকু জল ছিল সেইটুকু জল আমি ভালো করে এই টাওয়ালটা দিয়ে চেপে চেপে জলটাকে মুছে নিয়েছি। এবার এটাকে আমি অন্যরকমভাবে শুকোতে দেব। এখানে একটা চালনির মধ্যে রেখে এটাকে এইভাবে আমি এখন এটাকে রোদ্দুরে শুকোতে দিয়ে দেব। এটা শুকোতে আমার 2 থেকে 3 দিন লাগবে। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেব। এটাকে আমি এইভাবে রোদ্দুরে দিয়ে 2-3 দিন এইভাবে শুকিয়ে নেব। আমি আরেকটা ভাবে করছি, যেটা হচ্ছে এই যে দেখো, আমার এখানে অনেকগুলো আছে বিভিন্ন, তার মধ্যে থেকে আমি এই বড়টা নিলাম। আর এই যে দুটো মূলো, এই মূলো দুটোকে আমি ভালো করে ঘষে নেব, এবং ঘষে নেব একটু বড় বড় করেই দেব। এটা হচ্ছে তোমার মূলোর ঘন্ট করার জন্য এটা খুব ভালো হবে। দেখো, আমার এটা এরকম হয়েছে। এইভাবে আমি পুরো মূলো দুটোকে ঘষে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি পুরোটাকে ঘষে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এটাকে বটিতে সরু সরু করে কুচিয়েও নিতে পারো। এবার দেখো দেখো এটা কীরকম হয়েছে, একদম পুরো লম্বা লম্বা পাতলা পাতলা হয়েছে। এই যে মূলোর মধ্যে এখন যে জল থাকে, এখন আমি এই জলটাকে এখানে একটা কিচেন টাওয়েলে নিয়েছি, তার উপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, এখানটায় রেখেছি। এবার এটাকে আমি ভালো করে চেপে নিচ্ছি। চেপে নেওয়াতে দেখো এখান থেকে কতটা জল বেরোচ্ছে। এই জলটা বার করে দিলে আমার মূলোটা শুকোতেও সময় লাগবে না বেশি, আর মূলোটা যখন পরে রান্না হবে তখন এই টিটকুটো ভাবটাও চলে যাবে, টিটকুটো ভাবটা থাকবে না। দেখো, এখান থেকে যতটা সম্ভব তোমরা এখান থেকে জলটা বার করো। দেখো, মূলোটা অনেকটা খুব সুন্দর, অনেকটা দেখো ঝুরঝুরে বেশ হয়ে গেছে। এবার এটাকে আমি রোদ্দুরে শুকোতে দিই। একটা বাসন রাখার ট্রেটা এখানে রাখলাম, তার উপরে আমি একটা পেপার পেতে দিচ্ছি। দেখো, এই পেপারটা পেতে দিলাম। এই পেপারটা পেতে দিচ্ছি যাতে পেপারটাতে আমার এর মধ্যে, এই মূলোর মধ্যে যেইটুকু জল আছে সেটা তাড়াতাড়ি শুষে নেয়। এবার এটাকে আমি এইভাবে শুকোতে দিয়ে দেবো রোদ্দুরে। এইভাবে দিয়ে আমি এটাকে 2 থেকে 3 দিন এরকম করে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, এটাকে আমি এইভাবে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। এটা আমার 2 দিন মতো এইভাবে শুকিয়ে নেব।
তারপরে দেখব কতটা শুকিয়েছে। পরে যদি শুকনো একটু কম হয় সেটাকে আরও একদিন শুকিয়ে নেব। বন্ধুরা 4 দিন হয়ে গেছে, এগুলোকে এই মূলোটাকে আমি ভালো করে ঘষা মূলোটাকে শুকিয়ে নিয়েছি। তোমরা বুঝতে পারছো বেশ সুন্দর শুকনো হয়ে গেছে। এবার এই মূলোটাকে আমি একটা কৌটোর মধ্যে ভরে নেব। এরকম একটা কৌটোতে, এয়ারটাইট কৌটোতে আমি এটাকে ভরে নিচ্ছি। দেখো, এইটাকে যখন রান্না করা হয়, পরে রান্না করা হবে, এটাকে একটুখানি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিলেই ঠিক সেই আগে ঘষা মূলোর শেপটা চলে আসবে। তারপরে জলটা নিংড়ে এটাকে রান্না করতে হবে। দেখো, এখানে আমি এটাকে পুরোটা ভরে নিচ্ছি, পুরো এখানে দিয়ে দিলাম। তোমাদেরকে আমি আরেকটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে ঘন্ট বা ঘ্যাট বা লাবড়ার মধ্যে মূলো দেওয়ার জন্য, লাবড়ার মধ্যে মূলো না দিলে যেন একটা মনে হয় কিছু একটা বাদ পড়ে গেল, সেটাকেও আমি এইভাবে শুকিয়ে নিয়েছি। দেখো, আওয়াজেই বুঝতে পারছো এটা বেশ ভালো শুকিয়ে গেছে। এটাকেও আমি ঠিক সেই এই কন্টেনারেই ঢুকিয়ে রেখে দিচ্ছি। এটাকে যখন রান্না করা হবে এটাকেও সেই আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটাকে তরকারিতে দিলে বেশ সুন্দর হবে। একদম পুরো মূলোর স্বাদটা আমরা ওই ঘ্যাট বা লাবড়ার মধ্যে পেয়ে যাব। রেখে দিচ্ছি এটার মধ্যে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। আশা রাখি ভালো কিছুই আনবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।